এখন ঘড়িতে প্রায় 2টো বাজতে চললো, এখন আমাদের ট্রেন আসেনি। আমি ওয়েট করছি ধানবাদ স্টেশনে। প্ল্যান করেছিলাম যে ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব না, রাঁচি। না, মাথায় কিছু হয়নি, ভাবলাম যে বর্ষাকাল, খুব বৃষ্টি বৃষ্টি পড়ছে, ঝর্ণাগুলো দেখে আসি। তো সেই মনে করে কালকে রাত জেগে প্রায় অনেকক্ষণ ঘাটাঘাটি করে ডিরেক্ট কোনো ট্রেন পেলাম না, সেই জন্য ধানবাদ হয়ে ট্রেনের টিকিট বুক করলাম। তো এখন আমরা ওয়েট করছি, ট্রেনটা চলে আসার কথা ছিল 12:30টার মধ্যে, এখনো ওয়েট করছি, দেখা যাক 2টোর মধ্যে এখনো ট্রেন আসেনি। পাটলিপুত্র ধরে যাব, এখান থেকে রাঁচিতে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের ট্রেন আসছে, 3 ঘন্টা লেট করে এসছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 3টের সময় আমরা ট্রেনে উঠবো। অনেক দেরি করে এসছে, 12টার সময় আসার কথা ছিল ট্রেনটা, আসছে 3টের সময়। যাই হোক, ঠিক আছে, আস্তে আস্তে আমাদের ট্রাভেল প্ল্যানের কিছু পরিবর্তন হবে না। নেবে কোন দিকে যাব, কি করব, কিছু প্ল্যান ছিল না। এবারে এমনকি মানে যে বাইকে যাব সেই বাইকটাও ঠিক ছিল না। নেটে কিছু র্যান্ডামলি সার্চ করলাম, একটা অনেকগুলো নাম্বার কল রিসিভ করছিল না, কারণ এখানে খুব সকালে ফোন ধরে না। খুব সকালে বলতে 7:30 ছিল তখন। একটা জায়গায় ফোন লাগলো, এটা হচ্ছে তার কার্ড, আমাকে এখানে যেতে বললো এদের লোকেশনে। তো সামনে একটা টোটো না অটো ভাড়া করে চলে গেলাম, 30-60 টাকা খরচা হলো। তো ওখান থেকে গাড়ি নিলাম, গাড়ির খরচা পড়লো 550 টাকা করে পার ডে, আর একটা এক্সট্রা হেলমেটের জন্য 50 টাকা, টোটাল 600 টাকা করে 24 আওয়ার্সের জন্য গাড়ি পেলাম। তো গাড়ি নিয়ে ঠিক করলাম কোন দিকে যাব। প্রথমে ভেবেছিলাম যে হোটেলে যাব, তারপর ভাবলাম যে না, হোটেলে যাব না, একবারে পাত্রাতু চলে আসি। তো আমরা এখন পাত্রাতুতে আসি। এই সেই বিখ্যাত লুক, এই ভিউটা সবাই দেখতে পাবে, এই যে এই বিখ্যাত ভিউ পয়েন্ট। এখন আমরা এখানে আছি, ঘুরছি, এনজয় করছি। তো আরো নিচে নামবো, অ্যাকচুয়াল ভিউ পয়েন্টটা দেখবো, তারপর আবার ব্যাক করবো। আমাদের পাত্রাতু ঘোরা হয়ে গেছে, মানে পাত্রাতুর এই ভ্যালিটা দেখলাম। পাত্রাতু ড্যামের দিকে আর গেলাম না, এখন আমরা ফলসগুলোর দিকে যাচ্ছি। দেখি একটা একটা করে এবার ফলসগুলো, 5টা টার্গেট আছে, 5টা ফলস। তো এক এক করে এখন ফলসগুলোতে যাব। 65 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, 1.5 ঘন্টা সময় লাগবে। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। অলরেডি খিদে পেয়ে গেছে, মাঝখানে আমরা একটু খেয়েও নেব। তো এই জায়গাটা একটু দেখাবার চেষ্টা করছি ক্যামেরাতে, জানি না কতটা ভালো লাগছে ছবিতে, কিন্তু এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ লাগছে আমাদের। এই দুদিকে খুব সুন্দর একটা পরিবেশ।
আমরা চলে এসেছি হুন্ডরি ফলসে। ওপর থেকে এরকম দেখতে লাগছে। এখন আমরা 745টা সিঁড়ি নিচে, ওই একদম নিচে ওই ঝর্ণাটা নিচে যাব। এখন আমরা উপরে ব্রিজেতে আছি, দেখা যাক কতক্ষণে যেতে পারি। মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা। আমি জানি না আমার কথা শুনতে পাওয়া যাচ্ছে কি না। আমরা হুন্ডরি ওয়াটারফলসে নেমে গেছি। পিছনে কি অপরূপ সুন্দর লাগছে, এবং আমরা এখানে অনেকক্ষণ ধরে বসে আছি। নামতে প্রায় অনেকগুলো সিঁড়ি নামতে হয়েছে। নামার পরে যেটা দেখলাম সত্যি মাইন্ড ব্লোয়িং। এখন উঠতে হবে। ঘড়িতে বাজে ঠিক দুপুর 2টো। 4টের সময় এটা বন্ধ হয়ে যায়। বর্ষার সময় এসেছি বলে এত সুন্দর জলটা পাওয়া যাচ্ছে, না হলে পেতাম না। আমি এই জন্যই এত কষ্ট করে এসেছিলাম। তো যাই হোক, আমাদের আশা সার্থক হয়েছে। আমরা একদম মাইন্ড ব্লোয়িং, খুব এনজয় করছি সবাই মিলে। অনেক ছবি ছাপা তুলেছি, ভিডিও করেছি। এখন আমরা আস্তে আস্তে আবার উপরের দিকে যাব। মাঝখানে অনেক শপিং করার জিনিসপত্র আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, তো সেগুলো আস্তে আস্তে এক্সপ্লোর। তোমরা যদি এখানে আসো, কোনোদিন এই জায়গাটাকে মিস করবে না। খুব ভালো জায়গা। আমরা এখন জোনা ফলস দেখতে যাচ্ছি। গাড়ি করে আসলাম। এখন বাজে হচ্ছে 4টে, জাস্ট বন্ধ হবে। চলে এসেছি কোনোভাবে, দেখা যাক কতটা দেখতে পারি। আমরা জোনা ফলসে এখন নামছি, একটা একটা করে স্টেপস। কিন্তু এটা কিন্তু আগেরটার মতো অতটা খারাপ পরিস্থিতি নয়, ওয়েল মেনটেন, এবং সিঁড়িগুলো ভালো। অনেকগুলো সিঁড়ি আছে। প্রকৃতির খাওয়া খেতে খেতে বিকেলবেলায়, এখন জাস্ট 4টে, ক্লোজিং টাইমে আমরা এসেছি প্রায়। ভালোই লাগছে। তো দেখা যাক নিচে অবধি গিয়ে কেমন লাগে। আমরা যখন আগের ঝর্ণাটার ওখানে ছিলাম, তো একটা জায়গায় ম্যাগি খাচ্ছিলাম। বললো যে না না, কোনো ব্যাপার না, কোনো সিঁড়ি নেই। এগুলো কি বস, ঘুরে বাপ রে বাপ, অনেক নিচেতে। যাই হোক, যাচ্ছি, কী করে উঠবো বুঝতে পারছি না, তবে ভালোও লাগছে। আপাতত ঝর্ণাটার কাছে যাই, খুব এক্সাইটেড। আমরা এখন ঝর্ণার আস্তে আস্তে কাছে যাচ্ছি। আশা করি আর কিছু শোনা যাবে না ঝর্ণার জলের শব্দে। জোনা ফলস দেখে এখন এখানে খেতে বসছি। ওখানেই ভাবছি খেয়ে নেবো আমি আর তিথি। সবাই খুব ক্লান্ত। এখন বাজে হচ্ছে ঘড়িতে 5টা। এখনো আমরা হোটেল বুক করিনি। এখন গিয়ে হোটেল বুক করবো। সুন্দর এরা একদম ন্যাচারাল পাতা খেতে দেবে।
ওয়েলকাম টু ডে 2। আজকে আমাদের রাঁচিতে দ্বিতীয় দিন। আজকে আমাদের শ্যুটটা হচ্ছে টেগর হিলস দিয়ে, কাছাকাছি খুব 6 কিলোমিটারের মধ্যে টেগর হিলস। আর জায়গাটা মোটামুটি পরিষ্কার এবং শুনশান, খুব একটা লোকজন ক্রাউডেড প্লেস নয়। এখানেও সিঁড়ি আছে, তবে কালকে সিঁড়ির মতো অত নয়। তবে এখন আমাদের পায়ে লাগছে। হোটেলে মোটামুটি চেক আউট করে দিয়েছি, চারিপাশটা ঘুরে দেখছি কেমন লাগে। এরপর আমাদের সারাদিনের প্ল্যান আছে, 4-5টা ডেস্টিনেশন দেখে তারপর আবার ট্রেন আছে আমার। তো খুব বেশি সময় নষ্ট করা যাবে না, এই 4-5টা ঘুরে দেখি আমরা মোটামুটি বেরিয়ে যাই। বন্ধুরা, এটা টেগর হিলসের ওপরটা, এখান থেকে পুরো রাঁচি শহরটা দেখতে পাওয়া যাচ্ছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, তোমরাও আসলে মিস করো না। একটু সিঁড়ি আছে অনেকটাই, প্রথমে আমরা ভেবেছিলাম খুব বেশি সিঁড়ি নেই, কিন্তু না, অনেকটাই সিঁড়ি আছে। কিন্তু এখান থেকে পুরো রাঁচি শহরটাকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। তো খুব ভালো লাগবে আসলে, তোমরা আসলে এই জায়গাটাকে ঘুরো। আমরা এখন জগন্নাথ মন্দিরে এসেছিলাম এখানে, অর্থাৎ এখানকার জগন্নাথ মন্দির একটা আছে লোকাল। এটা বেসিক্যালি পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানে অনেকে গাড়ি পুজো করে। তো এখন আমরা লোকাল একটা ড্যাম দেখবো। আর এখানে আমরা খাওয়া দাওয়া করেছি, বেশ সুন্দর ভোগ, 50 টাকায় পার হেড। তো এখানে আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি, অর্থাৎ দুপুরের খাওয়াটা এখানে আমাদের হয়ে গেছে। এবার আমরা যাবো হচ্ছে একটা ড্যাম দেখতে। নমস্কার, আমরা এখন হচ্ছে ধ্রুবা ড্যাম বা ধ্রুবা ড্যাম যাই বলো না কেন। পেছনে এই সুন্দর ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে, জল পড়ছে, ভালো লাগছে। এটা বেসিক্যালি আমরা অনেক নিচে এসেছি, অর্থাৎ ড্যামের জলটা পরে এই লেভেলে আসছে, একদম পরিষ্কার স্বচ্ছ জল। ওপরটায় খানিক্ষণ আগে গেছিলাম, বেসিক্যালি এই রাস্তাটা দিয়ে, ওপরকার এই রাস্তাটা দিয়ে আমি নিচে আসলাম। আমি ওপরের ভিডিওটা করেছি কিছু, তখন আর কিছু বলা হয়নি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর জায়গা। এটা গেল কৃত্রিম ঝর্ণা, এরপর আমরা প্রাকৃতিক ঝর্ণা দেখতে যাচ্ছি। গিয়ে ভিডিওটা করছিলাম, লাস্ট পর্বে চলে এসেছি। আমরা পৌঁছে গেছি দশম ফলসে এবং এখন বাজে ঘড়িতে 4:30। ঢুকেছি মোটামুটি 4:15 নাগাদ এবং খুব ভালো লাগছে এখানে এসে। এখনো পর্যন্ত নিচে যায়নি, এই সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে আমাদের, অনেকটা নিচু কিন্তু। তো আগের দুদিনের অভিজ্ঞতা অনুযায়ী আজকে এটা আমাদের লাস্ট যাকে বলে ফলস দেখা। আমরা হিরনিতে আজকে যাচ্ছি না, আর আমাদের আজকেই ট্রেন আছে। তো হিরনিটা স্কিপ করতে হবে, কারণ আমরা আছি বাইকে এবং অনেকটা যেতে হবে, সেই জন্য হিরনিটা স্কিপ করলাম। আর সীতাটাও আমাদের না দেখা রয়ে গেল, কারণ কালকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো ফেরার সময়। তো দশম ফলসটাই আজকে আমাদের রাঁচি ভ্রমণের শেষ আমাদের ডেস্টিনেশন ছিল। খুব ভালো লাগলো বেড়াতে এসে, এবং এখনো শেষ হয়নি যদিও, কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আজকেই আমাদের ট্রেন আছে, আমরা বাড়ি ফিরে যাব। তো আশা করি আমাদের এই ভ্রমণের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।